राधे राधे। हरे कृष्ण। बोलो निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल बोल हरि हरि बोल हरि हरि बोल बोल हरि। আজকে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণের চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ পাঠ করবার জন্য। তার আগে শঙ্করধ্বনি দেব। ओम नमः भगवते वासुदेवाय नमः। ओम नमः भगवते वासुदेवाय नमः। ओम नमः भगवते वासुदेवाय नमो नमो नमः। ओम नमः देवी वृंदाय नमः। ओम नमः देवी वृंदाय नमः। ओम नमः देवी वृंदाय नमो नमो नमः। ओम भूर्भुवस्सुः ओं तत्सवितुर्वरेण्यं भर्गोदेवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओं भूर्भुवस्सुः ओं तत्सवितुर्वरेण्यं भर्गोदेवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओं भूर्भुवस्सुः ओं तत्सवितुर्वरेण्यं भर्गोदेवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। श्रीकृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमो नमः। श्रीकृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमो नमः। श्रीकृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। चतुर्दश अध्याय गुणत्रय विभाग योग। श्री भगवान उवाच परं भुवः प्रवक्ष्यामि ज्ञानानां ज्ञानमुत्तमं যজ্ঞাত্তা মনয় সর্বে পরাং সিদ্ধিমিত গতা। শ্রী ভগবান বললেন, সর্বপ্রকার জ্ঞানের যে শ্রেষ্ঠ জ্ঞান সে বিষয়ে তোমাকে আবার বলছি। এই জ্ঞান অবগত হয়ে মুনিগণ পরম সিদ্ধি লাভ করে। মম যোনির মহদ্ব্রহ্ম তস্মিন গর্ভং দদাম্যহম সম্ভব সর্বভূতানাং তত ভবতি ভারত। হে ভারত, মহৎ ব্রহ্মরূপ প্রকৃতি আমার গর্ভধানের স্থান। জগৎ বিস্তারের জন্য আমিই তাতে গর্ভধান করি। এই রূপে সকল ভূতের সৃষ্টি হয়। সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহৎজনীরহং বীজপ্রদ পিতা। হে কন্তেয়, যত প্রকার মূর্তিতে প্রাণীদেহ উৎপন্ন হয় প্রকৃতি তাদের মাতৃস্থানীয়া এবং আমি তাদের গর্ভধান কর্তা। সত্যং রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা নিবধ্নন্তি মহাবাহ দেহে দেহিনমব্যয়ম। হে মহাবাহ, প্রকৃতি হতে জাত সত্য রজ এবং তম এই তিনটি গুণ নির্বিকার দেহিকে দেহে আবদ্ধ করে রাখে। তত্র সত্যং নির্মলত্বাৎ প্রকাশকম নাময়ম সুখ সঙ্গেন বদনাতি জ্ঞান সঙ্গেন চানঘ। হে অর্জুন, গুণগুলির মধ্যে সত্যগুণ নির্মল, এই জন্য তা প্রকাশক এবং অমলিন। এটি জ্ঞান এবং সুখ প্রভাবে জীবকে আবদ্ধ করে রাখে। রজ রাগাত্মকং বৃদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম তন্নি বদনীতি কন্তেয় কর্মসঙ্গেন দেহিনম। হে কন্তেয়, তৃষ্ণা এবং আসক্তি উৎপাদক রজগুণকে রাগাত্মক বলে জানবে। এটি জীবকে কর্মবন্ধনে আবদ্ধ করে। তমস্ত জ্ঞান অজং বিদ্ধি মোহনং সর্বদেহিনাম প্রমাদালস্য নিদ্রা ভিস্তন্নি বদনানি ভারত। হে ভারত, তমগুণ অজ্ঞান হতে জাত, এটি সর্বজীবের মোহ সৃষ্টি করে। প্রমাদ আলস্য এবং নিদ্রা দ্বারা
এটি জীবকে আবদ্ধ করে। সত্যং সুখে সঞ্জয়তি রজ কর্মণি ভারত জ্ঞানমাবৃত্ত তু তম প্রমাদে সঞ্জয়তুত। হে ভারত, সত্যগুণ সুখে, রজগুণ কর্মে ও তমগুণ মানবের জ্ঞানকে আচ্ছন্ন এবং প্রমাদযুক্ত করে রাখে। রজস্তমশ্চাভিভূয়া সত্যং ভবতি ভারত রজ সত্যং তমশ্চৈব তমঃ সত্যং রজস্তথা। হে ভারত, কখনো সত্যগুণ রজ ও তমগুণকে অভিভূত করে প্রবল হয়, কখনো রজগুণ সত্য এবং তমগুণকে অতিক্রম করে প্রবল হয়, আবার কখনো তমগুণ রজ এবং সত্যগুণকে পরাস্ত করে প্রবল হয়। লোভ প্রবৃত্তিরারম্ভ কর্মনামসম স্পৃহা রজস্যে তানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভ। এই ভরতর্ষভ, যখন রজগুণ বৃদ্ধি পায় তখন লোভ, কর্মে প্রবৃত্তি, উদ্যম, অশান্তি প্রভৃতি লক্ষণ দেখা দেয়। অপ্রকাশ প্রবৃত্তিশ্চ প্রমাদ মোহ এবচ তমস্যে তানি জায়ন্তে বিবৃদ্ধে কুরুনন্দন। এ কুরুনন্দন, তমগুণ বৃদ্ধিপ্রাপ্ত হলে অপ্রকাশ, অপ্রবৃত্তি, প্রমাদ, মোহ প্রভৃতি বৃত্তিগুলি উৎপন্ন হয়। যদা সত্যে প্রবৃত্তে তু প্রলয়ং জাতি দেহভৃৎ তদোত্তমবিদাং লোকানমলান প্রতিপদ্যতে। সত্যগুণ বৃদ্ধি প্রাপ্তির সময় জীবের মৃত্যু হলে তিনি উত্তম উপাসকগণের প্রকাশময় লোকে প্রাপ্ত হন। রজসী প্রলয়ং গত্তা কর্মসঙ্গীষু জায়তে তথা প্রলিয়ন্তমসি মূঢ়জনীষু জায়তে। রজগুণ বৃদ্ধিকালে মৃত্যু হলে জীবকে মনুষ্যলোকে জন্মাতে হয় এবং তমগুণ বৃদ্ধিকালে মৃত্যুতে পশু পক্ষী জনিতে জন্ম নিতে হয়। কর্মণ সুকৃত স্যাহু সাত্বিকং নির্মলং ফলম রজসন্ত ফলং দুঃখম জ্ঞানং তমস ফলম। সাত্বিক কর্মের ফল হয় নির্মল, রাজসিক কর্মফল দুঃখদায়ক এবং তামসিক কর্মের ফল হয় অজ্ঞান। সত্তাৎ সঞ্জায়তে জ্ঞানং রজস লোভ এব চ প্রমাদ মোহৌ তমস ভবতোহ জ্ঞানমেব চ। সত্যগুণ হতে জ্ঞান জন্মায়, রজগুণ হতে লোভ এবং তমগুণ হতে প্রমাদ, মোহ এবং অজ্ঞান উৎপন্ন হয়। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্তাম মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বৃত্তিস্থা অধ গচ্ছন্তি তামসা। সত্যগুণযুক্ত ব্যক্তি ঊর্ধ্বলোকে গমন করেন, রজগুণযুক্ত মানব মনুষ্যলোকে অবস্থান করেন এবং তমগুণে অবস্থিত ব্যক্তিগণ জঘন্য কর্মের জন্য অধোগতি প্রাপ্তি করে থাকেন। নান্যং গুণেভ্যঃ কর্তারং যদা দ্রষ্টা হনুপশ্যতি গুণেভ্যশ্চ পরং ব্যক্তি মদ্ভাবং সোহদি গচ্ছতি। বিচারশীল ব্যক্তি গুণকেই সকল কর্মের কর্তারূপে জ্ঞাত হন এবং নিজেকে গুণাতীত অনুভব করেন, তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। গুণানে তান অতীত ত্রিন দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখৈর্বি মুক্ত হ মৃত মশ্নুতে। বিচারশীল ব্যক্তি দেহ উৎপত্তির বিস্বরূপ তিনটি গুণ অতিক্রম করে জন্ম, মৃত্যু, জরা এবং দুঃখ হতে মুক্ত হয়ে অমৃতত্ব লাভ করেন। অর্জুন উবাচ কৈর্লিঙ্গৈ স্ত্রীন গুণানে তান অতীত ভবতি প্রভো কিমাচার কথং চৈতাং স্ত্রীন গুণানতি বর্ততে। অর্জুন বললেন, হে প্রভু, গুণাতীতের লক্ষণ কি, তার আচরণ কেমন এবং তিনি কিভাবে এই তিনটি গুণকে অতিক্রম করেন। শ্রী ভগবান উবাচ প্রকাশঞ্চ প্রবৃত্তিঞ্চ মোহমেব চ পাণ্ডব ন দেষ্টি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। শ্রী ভগবান বললেন, হে পাণ্ডব,
প্রকাশ, প্রবৃত্তি এবং মোহ এগুলিতে যিনি দেশ করেন না ও আসক্তি রাখেন না, তিনি গুণাতীত। উদাসীন বদাসীন গুণৈর্য ন বিচাল্যতে গুণা বর্তন্ত ইত্যেবং যোহ বতিষ্ঠতি নেঙতে। যিনি উদাসীনের মতো অবস্থান করেন, গুণগুলি নিজ নিজ কার্যে রত আছে জেনে বিচলিত হন না, তিনি গুণাতীত। সুখ দুঃখ সুখ স্বাস্থ্য সমলোষ্টা আসমকাঞ্চনা তুল্য প্রিয়া প্রিয় ধীরস্তল্য নিন্দাস্ত সংস্তুতি। যিনি সুখ দুঃখ মাটির ডেলা পাথর সোনা প্রিয় অপ্রিয় নিন্দা প্রশংসা সকলই সমজ্ঞান করেন, যিনি আত্মস্বরূপে অবস্থিত ও ধীর, তিনি জ্ঞানী এবং গুণাতীত। মানাপমানয় স্থল্য মিত্রারি পক্ষয় সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্যতে। যিনি মান অপমান শত্রু মিত্রের সমজ্ঞান করেন, যিনি সকল উদ্যম ত্যাগ করেছেন, তিনি গুণাতীত। মাঞ্চ জোহব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে স্বগুণান সমতীতৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। যিনি আমাকে অনন্য ভক্তিযোগ সহ সেবা করেন, তিনি সকল গুণ অতিক্রম করে ব্রহ্মভাব লাভে সমর্থ হন। ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম মৃত সেব্যস্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখ সৈকান্তিকস্য চ। আমি ব্রহ্মের প্রতিষ্ঠা স্বরূপ অবিনাশী অমৃত, আমি সনাতন ধর্ম এবং ঐকান্তিক সুখের নিদান। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রী কৃষ্ণার্জুন সংবাদে গুণত্রয় বিভাগ যোগ নাম চতুর্দশ অধ্যায় সমাপ্ত। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আমি গীতা মাহাত্ম্য পড়ব। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম। গীতা জ্ঞান শ্রুতং নৈব সদৈব ভ্যাস জগত মুখ্যমিচ্ছন্তি মুরাত্মা জাতি বালক হাস্যতাম। যে শৃণ্বন্তি পঠন্তেব গীতাশাস্ত্র মহর্নিশম ন তে বৈ মানুষ জ্ঞেয়া দেবরূপা ন সংশয়। গীতা জ্ঞানেন সংবদং কৃষ্ণ প্রার্জুনায় বৈ ভক্তিতত্ত্বং পরং তত্র সগুণং বাথ নির্গুণম সোপানাষ্টাদশৈরেবং ভক্তিমুক্তি সমুশ্রিতৈ ক্রমশ চিত্তশুদ্ধি স্যাৎ প্রেম ভক্তাদি কর্মসু। সংসাররূপ সাগর উত্তীর্ণ হওয়া বড় শক্ত। সেই নর ইচ্ছা করেন, তিনি গীতারূপ নৌকা লইয়া অনায়াসে পার হতে সমর্থ হন। যে মূঢ় ব্যক্তি পুনঃ পুনঃ বাহ্যকে গীতাজ্ঞান প্রাপ্ত না হইয়া মোক্ষ লাভের ইচ্ছা করিবে, সে বালকের ন্যায় হাস্যাস্পদ হয়। যারা দিবানিশি গীতা পাঠ বা শ্রবণ করেন, তারা মনুষ্য নয়, নিশ্চয়ই দেবতা ইহা জানিবে। গীতাজ্ঞানকে অবলম্বন করিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট জ্ঞানশাস্ত্রের সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্বজ্ঞান বলিয়াছিলেন। গীতার অষ্টাদশ অধ্যায় স্বরূপ সোপান ভক্তি এবং অভক্তি দ্বারা বিকশিত। এইরূপে ক্রমে ক্রমে প্রেম ভক্তি আদি কর্ম সকল উঠিয়া চিত্তশুদ্ধি হইয়া থাকে। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি। ওং নমঃ যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তং সর্বং তং প্রসাদাৎ জনার্দন। হে পরমেশ্বর, হে রাধে কৃষ্ণ, হে কৃপা সিন্ধু, হে পুরুষোত্তম, তোমার দীন ভক্তের শত সহস্র প্রণাম গ্রহণ করো এবং তাকে তুমি তোমার প্রতি গভীর ভক্তি প্রদান করো।
হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বল নিতাই গুর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল বল হরি, হরি হরি বল, হরি বল বল হরি, হরি হরি বল, হরি বল বল হরি। আজকের মতন গীতা পাঠ সমাপ্ত হলো। কালকে পঞ্চদশ অধ্যায় পাঠ করব। রাধে রাধে। আপনারা সবাই ভালো থাকবেন।